আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আরো একটি জিলাপির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার নো ফেইল জিলাপি। যারা কখনো জিলাপি তৈরি করেননি তারাও যদি এই রেসিপি ফলো করে জিলাপি তৈরি করেন, ইনশাল্লাহ প্রথমবারেই সাকসেসফুল হবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় এই মুচমুচে মজাদার জিলাপি। জিলাপি তৈরির জন্য প্রথমে শিরা তৈরি করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। আর সেই সাথে দেব হাফ কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি দেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। দিয়ে দেব দুটো এলাচ, এলাচের মুখ দুটো আমি একটু খুলে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি যে রেশিওতে এখানে পানি এবং চিনি ব্যবহার করেছি, ১ কাপ চিনি হাফ কাপ পানি, এতে করে আপনাকে চিনি জাল করে ঘন করে শিরা তৈরি করতে হবে না। চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। জিলাপির জন্য আমাদের একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গেছে তখন আমরা এই শিরাটাকে একটু হাতে নিয়ে দেখব। যখন দেখবেন এটা একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এবং জিলাপির জন্য পারফেক্ট একটা শিরা রেডি হয়ে গেছে। চিনিটা গলে গেছে। এবার আমি চামচের সাহায্যে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা আমি যখন হাতে নিচ্ছি এটা আঠালো একটা কনসিস্টেন্সিতে আছে এবং ছোট একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। শিরাটা যখন এই পর্যায়ে চলে আসবে বুঝতে হবে যে জিলাপির জন্য আমরা পারফেক্ট একটা শিরা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শিরাটা আঠালো অবস্থায় আছে এবং এটা ছোট একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। এর চেয়ে ঘন হলে কিন্তু শিরা জিলাপির ভেতরে ঢুকবে না। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা জমাট বেঁধে যাবে না। আর এখানে আমি ব্যবহার করব ১ চা চামচ পরিমাণ ঘি। এতে করে আপনার মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা। ঘিয়ের ফ্লেভারটা আপনারা জিলাপিতে পাবেন। তো হয়ে গেছে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। জিলাপির জন্য আমাদের উষ্ণ গরম শিরা লাগবে। বাটিতে উঠিয়ে নিলাম। এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার জিলাপি তৈরির জন্য এর ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর সেই সাথে লাগছে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। জিলাপির জন্য আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপ পরিমাণ পানি এতে লাগবে, হয়তোবা আপনাদের সামান্য একটু কম বেশি লাগতে পারে। আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেবেন। হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে ১০ মিনিটের জন্য রেখে দেব। ১০ মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা, আর সেই সাথে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লেবুর রস। হয়ে গেছে। এই সমস্ত উপকরণ দিয়ে আরও একবার নেড়ে চেড়ে আমি এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নেব। আপনারা চাইলে জিলাপির জন্য সসের বোতলও ব্যবহার করতে পারেন। আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি। এবার আপনি যতটুকু মোটা জিলাপি বানাতে চান ঠিক ততটুকু মোটা করে এর মাথাটাকে কেটে নেবেন। এবার আমি জিলাপি বানাতে চলে যাচ্ছি। পারফেক্ট জিলাপির তৈরির জন্য তেলের টেম্পারেচারটা পারফেক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু জিলাপির ব্যাটার দেওয়ার সাথে সাথে ব্যাটারটা পাত্রের তলায় বসে যাবে। তখন জিলাপিগুলো গোল গোল হবে না, চ্যাপ্টা চ্যাপ্টা হবে। আর তখন কিন্তু জিলাপিগুলো দেখতেও ভালো লাগবে না, সেই সাথে শিরাও জিলাপির ভেতরে ঢুকবে না। আপনারা দেখতে পাচ্ছেন জিলাপির ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরের দিকে ভেসে উঠছে এবং গোল গোল জিলাপি তৈরি হচ্ছে। তো জিলাপি আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনি যদি তেলের মধ্যেই ক্রিস্পি করে জিলাপিগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জিলাপিগুলো অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। আর আমরা জিলাপি উঠিয়েই উষ্ণ গরম শিরায় জিলাপিগুলো দিয়ে দেব। অর্থাৎ গরম তেল থেকে জিলাপি উঠিয়ে উষ্ণ গরম শিরায় জিলাপি দিয়ে দেব। আমাদের শিরাটা উষ্ণ গরম অবস্থায় আছে, অর্থাৎ আপনি একটা আঙুল ডিপ করাতে পারবেন সেই রকম গরম অবস্থায় আছে। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর একটা গোল্ডেন কালারে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে উঠিয়ে সরাসরি আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাতে এগুলো ২৫ থেকে ৩০ সেকেন্ডের মতো রাখবো, বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। ২৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত জিলাপিগুলো আমরা শিরায় ডুবিয়ে রাখবো। এই ফাঁকে আমি আরও এক ব্যাচ জিলাপি তেলে দিয়ে দিচ্ছি।
আমার আগের ব্যাচের জিলাপিগুলোকে এবার উঠিয়ে নেব। প্রিয় দর্শক, এভাবে সবগুলো জিলাপি আমি তৈরি করে নেব। খুব সহজ এই জিলাপি, যদি আপনারা টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন তাহলে কিন্তু মুচমুচে মজাদার জিলাপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চুলার জালটা মাঝারি অবস্থায় রেখে আমি জিলাপিগুলো ভেজে গোল্ডেন করে শিরায় দিয়ে দেব। অবশ্যই শিরাটা কুসুম গরম বা উষ্ণ গরম থাকতে হবে। আমি জিলাপিগুলোকে 25 থেকে 30 সেকেন্ড উল্টে পাল্টে শিরায় ভিজিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে এবং মজাদার হয়েছে। আর এর ভেতরে শিরা ঢুকে কিন্তু একেবারে রসের টইটুম্বুর মনে হচ্ছে। আর এটা খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক। আজকে মুচমুচে রসালো আরেকটা জিলাপির রেসিপি নিয়ে চলে এলাম। খুবই অল্প সময়ে মাত্র ২০ মিনিটে কি করে মাত্র ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আপনি পুরো পরিবারের জন্য মজাদার রসালো মুচমুচে জিলাপি তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। চলুন দেখে নিই। একটা বোলে আমি প্রথমে ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। খুবই সামান্য উপকরণ লাগবে। মাত্র ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা লাগছে এই জিলাপিটা তৈরি করতে। ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা। এটা বেকিং পাউডার নয়, বেকিং সোডা। বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এই যে দেখুন, এরকম বোতলে আজকাল খুব সহজেই কিনতে পাওয়া যায়। মাত্র ৳২০ এই বেকিং সোডার দাম। এবার ময়দা আর বেকিং সোডা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ সাধারণ তাপমাত্রায় থাকা পানি। গরম বা ঠান্ডা পানি না, একেবারে নরমাল টেম্পারেচারে থাকা পানি আমি এতে দিয়ে দিলাম। আর হাত ব্যবহার করছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। তবে হাত দিয়ে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একটু লক্ষ্য করুন প্রিয় দর্শক, আমি কিভাবে হাতের সাহায্যে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রায় ২ মিনিট এভাবে হাত দিয়ে ফেটিয়ে নেয়ার পর ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এতে খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ এড করব। আর সেটি হচ্ছে ১ চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহারে বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে আপনারা ১ টেবিল চামচ পরিমাণ টক দই এতে দিয়ে দিতে পারেন। এবার এই লেবুর রসটাও আমি মিশিয়ে নিচ্ছি ময়দার বেকিং সোডার সাথে। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটিকে একটা সাইডে ১০ মিনিটের জন্য রেখে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ পানি। আর ২ টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। মিডিয়াম হিটে আমি এই শিরাটা তৈরি করে নেব। জিলাপির জন্য আমাদেরকে একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, জিলাপির শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু সেই শিরা জিলাপির ভেতরে ঢুকতে চায় না। একতারের একটা শিরা আমাদের তৈরি করে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। যদি এর চেয়ে বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু শিরাটা জিলাপির ভেতরে ঢুকবে না। শিরাটা যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ লেবুর রস। চুলার জাল আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ২ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা আপনাকে দিতেই হবে। এই লেবুর রসটা দিলে আর শিরাটা জমাট বেঁধে যাবে না। এখানে আমি ২ থেকে ৩ ফোঁটা ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য আমি দিয়েছি। আর দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার ফলে আপনার মনে হবে আপনি ঘিয়ে ভাজা জিলাপি খাচ্ছেন। ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি না দিলেও কোনো সমস্যা নেই, এটাও অপশনাল। সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি এই শিরাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এতে করে জিলাপিগুলো শিরায় ডুবাতে সুবিধা হবে। আর জিলাপি তৈরির জন্য আমাদের উষ্ণ শিরা লাগবে। খুব বেশি গরম শিরা না, হালকা গরম শিরা লাগবে। হয়ে গেল। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্রায় ১০ মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে।
এবার জিলাপি তৈরি করে নেওয়ার পালা। জিলাপি তৈরি করার জন্য আমি একটা কেচাপের বোতল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এই ধরনের বোতল না থাকে, আপনারা যেকোনো পাইপিং ব্যাগ অথবা দুধের প্যাকেটেও আ এই জিলাপিটা তৈরি করে নিতে পারেন। আমি এই কেচাপের বোতলটা ব্যবহার করছি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা 1/2 ইঞ্চি পরিমাণ দিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু ব্যাটার ফেলে দেখতে হবে। যখন দেখবেন যে এটা বুদবুদের মতো উপরে ভেসে উঠেছে খুব সহজেই, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এবং তেলটাও সুন্দরভাবে গরম হয়ে গেছে। প্রিয় দর্শক, জিলাপি তৈরির সহজ কিছু ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি এবার জিলাপি তৈরি করে নিচ্ছি। জিলাপি তৈরি করা কঠিন কিছু নয়। ১ বার ২ বার প্র্যাকটিস করলেই হাতটা চলে আসে। আমি একটু ঘুরিয়ে, ঘুরিয়ে রাউন্ড শেপ করে জিলাপিগুলো তৈরি করার চেষ্টা করছি। জিলাপিগুলো হতে একেবারেই বেশি সময় লাগে না। ১.৫ থেকে ২ মিনিটের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলেই বুঝতে পারবেন যে জিলাপিটা হয়ে গেছে। অথবা একটা চামচ দিয়ে আপনারা একটু টোকা দিয়ে দেখতে পারেন। যখন দেখবেন যে একটা শব্দ হচ্ছে, অর্থাৎ জিলাপিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। জিলাপি ভাজার সময় চুলার আঁচটা মাঝারি অবস্থায় রাখতে হবে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে চুলার জাল কমিয়ে মাঝারি অবস্থায় রেখে জিলাপিগুলো ভেজে নিতে হবে। জিলাপিগুলো ভাজা হয়ে যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, আমরা এগুলোকে উঠিয়ে সরাসরি উষ্ণ গরম শিরায় দিয়ে দেব। জিলাপিগুলো উঠিয়ে আমি এগুলোকে যে পাশেই একটা বাটিতে রেখে দিয়েছিলাম শিরাটা, সেই শিরায় দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো শিরায় দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এক পাশে ১৫ সেকেন্ড এবং উল্টে দিয়ে অন্য পাশে ১৫ সেকেন্ড, টোটাল ৩০ সেকেন্ড রেখে জিলাপিগুলো শিরা থেকে উঠিয়ে নিতে হবে। বেশি সময় যদি জিলাপি শিরায় থাকে তাহলে জিলাপিগুলো আর মুচমুচে থাকে না। প্রথম ব্যাচের জিলাপিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এবং আরো কিছু জিলাপি আমি এভাবে তৈরি করে নিচ্ছি। ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আপনি ১০ থেকে ১২টা জিলাপি তৈরি করে নিতে পারবেন। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে জিলাপির প্যাচ দিয়ে খুব সহজেই কিন্তু জিলাপিগুলো তৈরি করে নেয়া যায়। আমি ৪ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে টোটাল ১২টা জিলাপি তৈরি করেছি। জিলাপিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একদম সুন্দরভাবে শিরা জিলাপির ভেতরে ঢুকে গেছে। আর এগুলো যথেষ্ট মুচমুচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরেও একটা জিলাপি আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।